সালমান শাহর কবর থেকে বেরিয়ে এলো এক অলৌকিক ঘটনা। চিত্রনায়ক সালমান শাহকে তার প্রকৃত কারণ উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ তোলার অনুমতি দিয়েছে ঢাকার সিএমএম আদালত। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তৃতীয়বার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। আজ সালমান শাহকে কবর থেকে তোলার সময় বিশাল এক সাপ পাওয়া গিয়েছে। সালমান শাহর মামলার নতুন মোড় নেয়। তৃতীয়বারের মতো এবার সালমান শাহর মরদেহ উত্তোলন করার সময় দর্শক আজকে যেটা ঘটেছে সেটা কিন্তু একেবারে ইতিহাসের দর্শক একেবারে পাতা লেখা হয়ে গেছে। হ্যাঁ দর্শক, যেটা দেখলে আপনারা রীতিমতো একেবারে চমকে উঠতে বাধ্য হবেন, কারণ সালমান শাহর ময়না তদন্তের জন্য দর্শক একের পর এক কিন্তু আগে দুইবার মরদেহ তোলা হলেও এবার কিন্তু তৃতীয়বারের মতো কিন্তু দর্শক কবর থেকে তার মরদেহ তোলা হচ্ছে। আর সেই তুলতে গিয়ে দর্শক যে ঘটনাটা ঘটেছে সেটাই কিন্তু আজকে আপনাদের একেবারে বিস্তারিত ভিডিও ক্লিপ সহ আমরা দেখাবো। কারণ দর্শক, ইতিমধ্যে যে ডনকে গ্রেপ্তার করেছে সালমান শাহর ঘাতক যে ডন গ্রেপ্তার হয়েছে, সেই ডনের দেওয়া দর্শক তথ্যের ভিত্তিতেই কিন্তু আজ আবারও কিন্তু দর্শক সালমান শাহর মরদেহ কিন্তু উত্তোলনের সিদ্ধান্ত আসে আদালত থেকে। আর তারপরে কিন্তু দর্শক এমন নজিরবিহীন ঘটনা ঘটে যায়। তবে সেই ঘটনাটা কি দর্শক, সেটাই কিন্তু আজকে আপনাদের দেখাতে যাচ্ছি। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই ভিডিও ক্লিপটি দর্শক একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু এই গুরুত্বপূর্ণ ঘটনাটির একেবারে আদ্যপ্রদ দর্শক আপনি ভালো করে জানতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আগে আপনাকে সেই ভিডিও ক্লিপটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত আলোচনা করছি আমরা। চাই না নিরীহ কোনো মানুষের শাস্তি হোক, নিরপরাধ মানুষের শাস্তি হোক। এই ডোন হোক আর সামিরা হোক আর সামিরার মা হোক, যাই হোক কি হোক, আমি যাহা জানি তাহা সত্য বলিব। এই সালমান শাহর কেসটা পিবিআই কাছে ডলি যে স্টেটমেন্ট দিছে, মনোয়ারা স্টেটমেন্ট দিছে, আবু স্টেটমেন্ট দিছে, দিলওয়ার স্টেটমেন্ট দিছে, যারা যারা স্টেটমেন্ট দিছে সেটা আপনি দেশবাসী পড়ুক, জানুক। এবং 161 ম্যাজিস্ট্রেটের কাছে এরা আবার যে স্টেটমেন্ট দিছে পড়ুক, জানুক। দেখবেন দুইটা দুই ধারা। কেউ বলতেছে সকাল 6টার সময় সালমান শাহরে উঠতে দেখছে দিলওয়ার, আবুল বলতেছে, আবার আরেকজন বলতেছে 9টায় উঠছে, আরেকজন বলছে 8টায় উঠছে। হ্যাঁ, অথচ সেই জায়গায় সালমান শাহর বাবা 9:30 থেকে 10টার মধ্যে সালমান শাহর বাড়িতে ছিল, চাও খাইছে, স্বামীরা 50,000 টাকাও দিছে, বলছে ও দিয়ে ঘুমাইছে, বলছে আব্বাসের দিয়ে দিও। আবার ওইদিকে রিজভি বলতেছে সে ভোর রাইতে আইসা সে বাসে নামছে ঢাকায়। একটা আমরা চাই না আমাদের পরিবার, সালমান শাহর মা সহ আমি, সালমান শাহ ভক্তরা নিরপরাধ কোনো মানুষের সাজা হোক। এটা সুন্দর একটা মামলা। ওই দিন রাত্রে বাড়িতে কারা ছিল? সামিরা ছিল, ডলি ছিল, মনোয়ারা ছিল, আবুল ছিল। এই চারজনই আমার ইম্পর্টেন্ট। বাদ দেন, এদেরকে যদি না পাই, এদেরকে আমি খুঁজবো কেন? ইডি খুঁজবে কেন? পুলিশের কাজ কি? তদন্ত সংস্থার কাজ কি? সামিরা কই? আমি কেন বলবো? আমি কেন জানাবো? উনারা তদন্ত করে বের করবেন। আমি এখন পর্যন্ত যতটুকু পাচ্ছি পুলিশের তরফ থেকে, পুলিশ এখানে পুলিশ বলতেছি এইডিও বুঝায়, ডিবিও বুঝায়, এনএসআই বুঝায়, সব পিবিআই বুঝায়, সব ডিপার্টমেন্ট বুঝায়। আমি স্যাটিসফাই, আমি সন্তুষ্ট। আমি কারোর নাম উল্লেখ করতেছি না, কোনো ডিপার্টমেন্টের নাম উল্লেখ করতেছি না। হ্যাঁ, ওনাদের কাজ করে যাক। যে জিনিস যখন প্রয়োজন আমাকে জিজ্ঞেস করুন, নকিবকে জিজ্ঞেস করুন, আরো আছে 2-4 জন, ওদেরকে জিজ্ঞেস করুন, পেয়ে যাবেন। এটা একটা একদম ইজি মামলা। ডনকে জিজ্ঞেস করেন, সগর্বে বলতেছি, ডন বগুড়ার থেকে কিভাবে, কেন, কি কারণে ঢাকা আসলো, পেয়ে যাবেন। সে বগুড়া একটা মানুষের আসামি ছিল, ওইখান থেকে পালাইয়া ঢাকায় আসছে। আইসা সামহাও সিএফডিসিতে ঢুকছে। ঢোকার পরে সালমান শাহর সাথে সম্পর্ক হওয়ার পরে সালমান শাহর আপনজন হয়েছে। হওয়ার পরে সালমান শাহর খুন হওয়ার পরে আবার হি ব্যাক টু বগুড়া। সালমান শাহ মারা যায় সে বগুড়ায়। সে তার স্টেটমেন্টে বলছে, আমি সালমান শাহর জানাজায় যাই নাই, ওই দিন হরতাল ছিল। বাংলাদেশের ইতিহাসে শুক্রবারে কোনোদিন হরতাল হয় নাই, চ্যালেঞ্জ করলাম। সে কিভাবে বলে? বাদ দেন, ঠিক আছে হরতাল ছিল, আসে নাই, মানলাম। সেকেন্ড বার যখন লাস্ট পোস্টমর্টমের জন্য তোলা হয়, সেই সময় আসলো না কেন? সে একবারও কি সালমান শাহর কবরে যায় নাই? সে একবারও কি সালমান শাহর বাড়িতে যে মামার সাথে দেখা করি, তার মায়ের সাথে দেখা করি, কেন যায় নাই? ডালমে কুচ কালা হ্যায়, বুঝছেন? তাকে প্রশ্ন করলাম। আর সে কিভাবে বলে সালমান শাহর সাথে সে চিটাগাং গেছিল সামিরাকে আনতে? মিথ্যার আশ্রয় নিচ্ছে। আমি এই সিআইডি, ডিবি এরা প্রশ্ন করার জন্য বলতেছি না, প্রশ্ন আমি সারা বাংলাদেশের সালমান শাহ ভক্ত জনগণের কাছে ছুড়ে দিলাম। সে মার্ডার করে, এখানে মার্ডার কেসের আসামি বগুড়ার থেকে ঢাকায় আসছে, আইসা আরেক মার্ডার কইরা সালমান শাহরে সে ব্যাক টু দা বগুড়া। মিথ্যা কথা বলে যে শুক্রবারে ইয়ে ছিল, অবরোধ ছিল, আমি আসতে পারি নাই। যে অবরোধ কি এই 2026 পর্যন্ত অবরোধ?
এই 2026 পর্যন্ত কি হরতাল? একদিনের জন্য আমাকেও ফোন করে নাই, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল, সে দিন রাত একসাথে কাটাইতো। বুঝতে পারছি? হ্যাঁ, আপনার মন যদি পরিষ্কার থাকে আপনি আসবেন, আমার সাথে যোগাযোগ করবেন। ওমরকে আমি দোষী না, ওমর বাচ্চা মানুষ। ওমরের গর্বিত হওয়া উচিত। ওমরের মা ওমরকে বলা উচিত যে তুই গর্ববোধ কর, তোরে সালমান শাহ কুলে নিছে, পিঠে নিছে, একসাথে ঘুমাইছো সালমান শাহের সাথে, এক টেবিলে খাইছো, তোরে দামি দামি কাপড় চোপড় কিনে দিছে, খেলনা কিনে দিছে। তুই প্রকাশ কর ফেসবুকের মাধ্যমে যে আমি সেই ওমর। ওমরও কেন আজকে এত বছর 26 হয়ে গেল, ওমরও কেন কোনো ডিক্লারেশন দিল না? হ্যাঁ, এইসব প্রশ্ন আমি জনগণের কাছে, সমস্ত সালমান শাহ ভক্তর কাছে ছেড়ে দিলাম। আবুলের বাড়িতে আমি নিজে গেছি। আবুল যেখানে থাকে সেই এলাকায় সবাই গরু রাখে, ঘাস কাটে, কিন্তু আবুল যে বাড়িটা বানাচ্ছে, অলমোস্ট আমার মনে হয় এখন পর্যন্ত 2 তলা বাড়ি বানাচ্ছে, 1 কোটি টাকা খরচ করছে। আমি ওই এলাকার লোকজনকে জিজ্ঞেস করলাম, তারা বলল আমাদেরও তো একটা প্রশ্ন, যে আমরাও ঘাস কাটি, গরু রাখি, আবুলও ঘাস কাটে, গরু রাখে, তার কোনো ছেলে নাই, 3 মেয়ে, হ্যাঁ, কেউ বিদেশেও না, সে এত টাকা থেকে কোথায় পাইল? এত বড় বিল্ডিং বানাচ্ছে। আবুল কে আমি প্রশ্ন করেছিলাম এটা, সে বলে তার শালা পাঠাইছে টাকা কাতার থেকে। শালা বুঞ্জামাইন নামে টাকা পাঠায়? এটা আমার ডিউটি না সিআইডি, ডিআইবি, পিবিআই এদের ডিউটি? ওরা অ্যাকাউন্ট চেক করুক। কেউ বুঞ্জামাইন নামে কোটি টাকা পাঠায় বাড়ি করার জন্য, আর যে জায়গায় বাড়ি বানাচ্ছে সেই জায়গায় একটাও পাকা বাড়ি নাই, সব টিনের ঘর। যান ওইখানে দেখেন যে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আমি জানি কে কোথায় আছে না আছে, আমি জানি, কিন্তু আমি আমার রাস্তায় এগুচ্ছি। আমি পারতেছি না। আমি সালমান শাহ ভক্তদের সাহায্য চাই, আপনারা জার্নালিস্ট যারা আছেন তাদের সাহায্য চাই, দেশবাসী জনগণের সাহায্য চাই। আমাকে সাহায্য করেন। মামুন লাইভ করতেছিল, মামুনের ফোনের মধ্যে এই দেখেন মেসেজ দিছে। এই মেসেজটা কি মনে হয়? যে ঘটনা সত্য, তুই বাড়াবাড়ি করিস না। মেসেজের মধ্যে লিখছে শাকিল কিবরিয়া, জীবনটা কঠিন, ফাঁসি চাই। মামুন, নীলা চৌধুরীকে বলো সালমান শাহর মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবেই হোক সালমান শাহ করেছি সেইভাবে শাহরাম করব। এই থ্রেটের মানে কি? ঘটনা সত্য, ঠিক আছে? এটা কারা করাচ্ছে? এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকের মাধ্যমে আমার বড় বোন সালমান শাহর মা নীলা চৌধুরীকে নিয়ে বিরূপ কিছু মন্তব্য, বিরূপ কিছু স্ট্যাটাস দিচ্ছে। যারা কথা বলতেছে বা বাড়াবাড়ি করতেছে বলবো আমি, তারা কি, সরকার কি তাদেরকে নিয়োগ করছে যে এটা সালমান শাহ উদ্ঘাটন করার জন্য? তাদেরকে তারা কি প্রাইভেট ইনভেস্টিগেটর? না, বাংলাদেশে এখনো প্রাইভেট ইনভেস্টিগেটর হয় না। আই এম এন আমেরিকান। আমেরিকায় প্রাইভেট ইনভেস্টিগেটর আছে, বুঝছেন? প্রাইভেট ইনভেস্টিগেটর নিয়োগ করা হয়। এখানে এই যে সালমান শাহ ভক্ত ডানে বামে বসে আছেন দুজন, হ্যাঁ, এনারা আমার কোনো আত্মীয় না, আমার রক্তের কোনো সম্পর্ক না, কিন্তু এমন ভাবে অতপ্রতভাবে জড়িত ওনারা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন। দর্শক, সালমান শাহর মামা এই আলমগীর কুমকুম যে তথ্যগুলি দিয়েছে, দর্শক এই তথ্যগুলি জানার পর, এমনকি দর্শক যে তথ্যগুলি আপনি শুনেছেন, এর মধ্যে দর্শক একটাও কিন্তু দর্শক মিথ্যা নেই। কারণ এই আলমগীর কুমকুম মামাই কিন্তু ছিল সালমান শাহর একমাত্র দর্শক একেবারে বন্ধুসুলভ, যে আত্মীয়র মধ্যে একেবারে বন্ধুসুলভ একজন মানুষ, যে সালমান শাহর সুখে দুঃখে সুবিধা অসুবিধায় সবকিছুই কিন্তু সালমান শাহর পাশে দাঁড়াতো। এমনকি এখনো কিন্তু সালমান শাহর মায়ের সর্বোচ্চ খেয়াল রাখছে কিন্তু এই আলমগীর কুমকুম মামা, যিনি সালমান শাহর দর্শক একেবারে কাছের একজন বন্ধু ছিল। আর সেই সুবাদে সালমান শাহকে যে গভীর পরিকল্পনার মাধ্যমে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার প্রতিবাদ করেই কিন্তু এই আলমগীর কুমকুম মামাই কিন্তু আদালতে মামলা করেছে। আর তাই কিন্তু তারা যে সাক্ষাৎকারটি আপনারা শুনেছেন দর্শক, এই সাক্ষাৎকারটি শোনার পর, এই বিস্তারিত তথ্যগুলি জানার পর দর্শক, আপনার কি মনে হয় এই যে যারা ঘাতক রয়েছে তাদের সর্বোচ্চ শাস্তিটুকু দর্শক নিশ্চিত করা দরকার? কারণ সালমান শাহর ফ্যান ফলোয়ার যারা রয়েছেন, ভক্ত যারা রয়েছেন, তারাও কিন্তু ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে। আর সেই সুবাদেই কিন্তু আবারও কিন্তু মুখ খুলেছে সালমান শাহর মামা আলমগীর কুমকুম। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এগুলি দেখার পর আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো আপডেটগুলি পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকুন সকলেই।